আমার নবী কয় মা রাবিয়া বাসর ঘরে যাও, বাবা বিল্লাল তুমিও বাসর ঘরে যাও, তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা দুইজন নাও পূরণ করিয়া। বিল্লাল রে দুই চোখের পানি ছেড়ে দে, বিল্লাল ঘরের ভিতর যায়। মা রাবিয়া কানতে কানতে মা রাবিয়া অস্থির হয়ে যায়। বিল্লাল বিছানায় শুয়ে বলল, মা রাবিয়া আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল, যা বিল্লালকে সালাম দিল। তাই আমার কেসের যাদের ঘরে ঘরে বাজবে, আরে আমার কেসের যাদের ঘরে ঘরে বাজবে, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই, নামাজ রোজা হজ যাকাত যাতেই করেন মা বোন, স্বামীর মনে যান কেউ দুঃখ দিয়েন নাই। আরে পবিত্র মাহে রমজান যতই রোজা করেন, একদিন যদি স্বামীর মনে দুঃখ দিয়ে থাকেন, আপনার রোজা আল্লাহর দরবারে কায়েম হবে না। তাই মায়েরা স্বামীকে সালাম দেবেন, খালি মান দাও। তাই এবার মা রাবিয়া প্রথম বিল্লালের পাশে যা বিল্লালকে সালাম দিল, বিল্লালও সালামের যত্নে সালাম দিল। দুইজনের চোখে পানি টলমল করে। ওরে বিল্লাল সালামের জবাব দিয়ে সালাম দিল ভাই। মা রাবিয়া সত্যি নারী স্বামীর পাশে বসে কয়, স্বামী গো আপনারে জানাই, স্বামী গো আজকে রাত্রি 12টার সময় আপনি ইন্তিকাল করবেন। এই ক্ষণিকের সময়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে গেছি, আপনার বিবি হয়ে গেছি। আপনি আমাকে মুখ খুলে বলেন আমি আপনার কি সেবা করতে পারি। ওরে বিল্লাল তখন কানতে কানতে কয়, রাবিয়া রে তোমারে জানাই, ও রাবিয়া আমার কোনো সেবা লাগবে না, আমি পৃথিবীর সমস্ত সেবা শান্তি সুখ শান্তি ভোগ করছি, কিন্তু রাবিয়া রে আমার একটা দুঃখ রয়ে গেল। রাবিয়া রে আজকে রাত 12টার সময় আমি ইন্তিকাল করব। রাবিয়া আমার একটা দুঃখ রয়ে গেল, আমার হালাল স্ত্রীর হাতের কোনো খানা পানি আমি খাইতে পারলাম না, এটাই বড় দুঃখ রয়ে গেল। ওরে তখন মা রাবিয়া কয়, স্বামী কয় আপনারে জানাই, আরে কোথায় পাবো খানা পানি আমার জানা নাই, কোথায় পাবো খানা পানি আমার জানা নাই। তাই বিল্লালের ঘর সমস্ত খোঁজাখাজি শুরু করে। বিল্লালের ঘরে কোনো খানা পানি তো দূরের কথা, একটা খেজুরের আটিও ছিল না। তাই বিপক্ষের শিল্পী সাহেব আমাকে প্রশ্ন করছে, এবার কি খানা কোথায় থেকে পেয়েছিল, কি খেতে চেয়েছিল। বিল্লালের ঘর খুঁজলো, খানা পানি নাই, খানা তো দূরের কথা খেজুরের একটা আটিও নাই। মা রাবিয়া হুকুক করে কানতে কানতে আমার নবীর ঘরে যায় কয়, হুজুর গো আমার জগৎ স্বামী, আমার স্বামী মৃত্যু হয়ে যাবে রাত 12টার কালে, তাই স্বামী আমার খানা খাইতে চাইছে, আমি স্বামীকে কি খাওয়াবো, খাওয়ানোর মতন কোনো জিনিস আমার কাছে নাই। ওরে সেদিন আমার নবীর ঘরেও খানা পানি ছিল না। ওরে তখন আমার নবী কয়, মা রাবিয়া গো তোমার বিয়ের সময় তোমার উকিল পিতা কে হয়েছিল তোমার কি মনে আছে? কয় আছে। কয় আমার উকিল পিতা হয়েছিল হজরত আলী। কয় যাও যাও তোমার হজরত আলীর বাবার কাছে যাও, এবার খানার দাবি করো। তাই হজরত আলীর বাড়িতে যা মা রাবিয়া দুঃখের কথা কয়, মা রাবিয়া গো সেদিন ইমাম হাসান হোসেন 2 ভাই ছিল 3 দিনের অনাহার, মা ফাতেমা ছিল সেদিন 7 দিনের অনাহার, হজরত আলী ছিল সেদিন 5 দিনের অনাহার। শুধুমাত্র তাদের ঘরে 1 পোয়া ময়দা ছিল। মা ফাতেমা নিজের দিকে তাকাইল না, ছেলের দিকে তাকাইল না, স্বামীর দিকে তাকাইল না। আর মা রাবিয়া তখন 1 পোয়া ময়দা হাতে দিল রে, তুলি যায় 1 পোয়া ময়দা জানি আমার ঘরে ফিরে গেল। 2 চোখের পানি দিয়া গো আমার বুক সাগর হইল রে, হায় রে ও দুঃখ নেগিছে যার কপালে, ওরে হায় রে ও দুঃখ লেগিল আমার কপালে, দুঃখ
দুঃখে দুঃখে জন্ম গেল রে আল্লাহ সুখ হয় না জীবনে রে হায় রে ও দুঃখ লেগেছ যার কপালে কি হাই রে ও দুঃখ লেগিলে জান কপালে ও কি আল্লাহ ও দুঃখ লেগিলা যার কপালে ওরে এক পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া ঘরের ভিতরে আরব মদিনা মরুভূমি জায়গা পানি কোথায় পাবে রুটি বানাইয়া দেবে আরব মদিনা মরুভূমি জায়গা পানি নাই খানা আছে মানুষ নাই মানুষ আছে খানা নাই খানা আনতে গেছে কবে আসবে কিন্তু কারো জানা নাই মরুভূমি জায়গা এক পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া হজরত আলীর কাছে থেকে আরে আরব মদিনা মরুভূমি জায়গা কোথায় থেকে পানি পাবে ময়দা ভিজায় রুটি বানায় এবার স্বামী বিল্লালকে খাওয়াবে মা আমার গোটাল বাড়ি পানি খুঁজলো কোনো মস্করে পানি নাই মা ওই এক পা ময়দা হাতে নিয়ে ঘরের দরজায় বসে 2 চোখের পানি দিল রে সারিয়া মা গো মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায় মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায় ওই এক পা ময়দা দিয়ে মা রাবিয়া 7খানা রুটি বানাইলো শোনো প্রাণের ভাই ওরে 7খানা রুটি বানাইয়া মা রাবিয়া চিন্তা করিল ওরে 7খানা রুটি নিয়ে যা মা রাবিয়া আস্তে আস্তে ঘরের মধ্যে গেল বাবা চোখের পানিতে ময়দা ভিজাইয়া চোখের পানি দিয়ে ময়দা ভিজাইয়া 7খানা রুটি বানায়া মা রাবিয়া বিল্লালের কাছে নিয়ে যায় বিল্লালের কাছে নিয়ে যায় মা রাবিয়া গো স্বামীকে এবার 7খানা রুটি দিল ওরে 7খানা রুটির মধ্যে হজরত বিল্লাল 4খানা রুটি খাইলো ভাই 4খানা রুটি খাইলে আর 3খানা রুটি মা রাবিয়ার হাতে দিল তুলিয়া রাবিয়া রে ওরে ভুল তো রুটির হইলে রাবিয়া দিও ক্ষমা করে মহারানা হিসাবে আমি 3টা রুটি দিলাম রে হায় রে ও দুঃখ লেগেছ কপালে ও কি সার কপালে জালেই কাছে গো দুঃখ কে খণ্ডাতে পারে রে হায় রে ও দুঃখ লেগেছে তার কপালে ও কি আল্লাহ ও দুঃখ লেগিলা তার কপালে এ রাবিয়া এই যে 3খানা রুটি আমি তোমার হাতে দিলাম এই 3খানা রুটি তোমার মহারণা হিসেবে তুমি কবুল করে নিও 3খানা রুটি তুমি খাও মা রাবিয়া 3খানা রুটি নিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয় কয়েক পা ময়দা রুটি বানাইছি 7খান স্বামী খাইলো 4খান 3খানা রুটি স্বামী আমাকে খাইতে দিল আমি যদি 3খানা রুটি খাই আমার স্বামী যদি মরণকালে আমার কাছ থেকে কিছু খাইতে চায় আমি তারে কি খাওয়াবো আমি এই রুটি খাবো না এই রুটি আমি যত্ন করে রাখবো মরণকালে আমার স্বামী যদি কিছু খাইতে চায় আমি তখন স্বামীকে 3খানা রুটি বাহির করে দিব তাই আসেন দা তো বাঙালি নারীরা সবারে জানাই ও মা বোন তোমরা মা রাবিয়ার মতন হয়ে যাইও আর এখন এই যুগের মা বোনেরা খালি মনে মনে কয়ে মরা মরে না আমার ঘাটাও সাফ হয় না আরে মা রাবিয়া 3খানা রুটি অঞ্চলে বান্ধে রাখলো শাড়ির অঞ্চলে বান্ধে রেখে কয় আমি এই রুটি খাবো না আমি অনাহারে থাকবো আমার স্বামী আজ 12টার সময় ইন্তিকাল করবে মৃত্যুর আগে যদি আমার কাছ থেকে কিছু খাইতে চাই আমি স্বামীরে কি খাওয়াবো এই 3টা রুটি খাওয়াই আমার স্বামীকে আমি সান্ত্বনা দেব আদরের স্বামী গো আমায় সারি লাগো কোন দিন বেন আসিবা ঘুরিয়া পরাণের স্বামী গো আমায় ভুলি লাগো কোন দিন বেন আসিবা ফিরিয়া আদরের স্বামী গো পরাণে ভুলি লাগো কোনদিন বেন আসিবা ফিরিয়া আদরের স্বামী গো আমায় ভুলি লাগো কোন দিন বেন আসিবা ঘুরি এই আদরের স্বামী গো
শুনে জান গো আমার এখন কথা গো যাওয়ার আগে আসিবা ফিরি ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা ও গো ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো চরণ দাসী থাকবো আমি হইয়া আদরের স্বামী গো আমায় ভুলি না গো কোনদিন আসিবা ঘুরিয়া মা গো মা আমার কানতে কানতে রুটি 3টা অঞ্চলে বান্ধে ঘরের চৌকাটে বসে মা আমার কান্দন জুড়ে দেয় রাত 12টার সময় স্বামী আমার ইন্তিকাল করবে আজ বলে মক্কা মদিনার লোকজন আমাকে কলঙ্কিনী কবে সবাই কানসা চুলে আরি কয়ে আমাকে ঘৃণা লজ্জা দেবে আরে বাবা ওরে কেবল বিল্লালের দুঃখের কাহিনী শুরু হয়ে যায় সামনে অনেক মজার কথা শোনো প্রাণের ভাই এই জায়গায় একটা গান আমার মনে হয়ে গেল গানটা গাওয়ার পর সুন্দর ইতিহাস কাহিনী হযরত বিল্লালের জীবনে আমি গাবো দেখা যাক তারপর এদিকে মুরব্বী আর আমি প্রশ্ন করব না আমি যে প্রশ্ন করছি যে 2টা গান গাইছে মহাজনের নাম কি এবার একটা গান এই গানটাও আমারই লেখা গান আমি গুনাহগার আমারই লেখা গান মুরব্বী তুমি শোনো এটা পবিত্র মাহে রমজান এই যে আমার বিটকেস ভরা হাদিস দলিল কোরআন তাফসীর আছে বাসায় আছে সাথে যে কয়টা লাগে বিটকেসে আটে আমি সে কটা নিয়ে যাই তবে আমার সামনে কেউ আসে না আমার সামনে কেউ পড়ে না আনোয়ার সরকার মন গড়া কথা বলে না মন গড়া গানও গায় না বাহ এই যে পবিত্র মাহে রমজান তারাপির যেটা নামাজ একদল আছে বাংলাদেশে এই হালারা কয় তারাপি নামাজই নাই আছে না বাবা একদল আছে এরা কয় তারাপি নামাজ নাই আবার অনেক দল আমরা আছি কেউ 8 রাকাত পরে কেউ 12 রাকাত পরে কেউ 20 রাকাত পরে হ্যাঁ বাবারে রাকাত আমি বুঝি না আর নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না তবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ সালাতের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে যদি ওই মুক্তাদের যদি মিরাজ না হয় তুমি সারা জিন্দেগি নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইব না এ মিডিয়া বাবা রেনু মিডিয়া দরিদ্র মিডিয়া দিবাসাইরা বাংলাদেশে আই এম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ আসসালাতু মিরাজুল মুমিনিন কোরআন শরীফ সূরা বাকারায় বলছে সালাতের মধ্যে যদি মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ না হয় আর সালাতি হইব না আর কপাল কালো করাই সারা হইব কুরসিন কালো আর সালাত হইব না বাহ 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 সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লিখছি গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ ওরে বাজান 500 ওয়াক্ত নামাজ পড়লে বাজানো ওরে 500 ওয়াক্ত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের ময়লা যাবে চলে আগে পীরের তালকি নিয়ে লবসা তাল আমার যদি পারো নামাজ পড়ে টুপি মাথাতে টুপির তল দিয়ে যদি মানুষের বইয়ের দিকে তাকাও কি জিনিসই গেল রে ওই শালা সুধীর ভাইয়ের নামাজ হইব আরে সারা বাংলাদেশের নাম হইছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি কি লাগে গালাগালি করি যারা কানা যারা চোরচোট্টা যারা টাউট বাটপার যারা নম্পট যারা লুচ্চা ওই শালারাই আমাকে ঘৃণা করে আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে যারা ভালো মানুষ এরা বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয় আনোয়ার ভাই উচিতবাদী শিল্পী, আনোয়ার সরকার জিহাদি শিল্পী।
নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাজ থেকে আকামুকম থেকে বিরতি রাখে। আর সেই নামাজ পড়ে যদি টুপি তলতে দেখে কি জিনিস গেল রে। আরে নামাজ পড়ে আসে নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে এমন ভাবে আল কাটছে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই। হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে, ভাজতে দুইটা আছে, হ্যাঁ ভাজতে ধাক্কাতে জমি কাইরা নিছে, ইতিমের হক মাইরা খাচ্ছে। সুদের টাকার ঘুষের টাকার অভাব নাই, ওই শালাগো নামাজ হইব। হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে, আমার বাবা রশিদ সরকারের সামনে কেউ বলার সাহস রাখে না। এ পর্যন্ত আনোয়ার সরকার বাইচা আছে, কোনো শিল্পী কোনো মানুষ আমার সামনে বলার সাহসও রাখবে না। হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার, কিন্তু কখনো মাথা নিচ করবে না। হ্যাঁ এটা আনোয়ার সরকার, এটা বৈরাবার দরবার শরীফের গোলাম আমি। আমার পীরের নাম রশিদ সরকার, ওরূপে রশিদ সাইজি। আমি সেই দরবারের একজন চরণের দাস। আনোয়ার সরকার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে ভয় করে না। আর সালাত মেরাজুল মুমিনিন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে। নামাজও পড়বা সুদের টাকাও খাবা, নামাজও পড়বা ঘুষের টাকাও খাবা, তারা বু পড়বা ইতিমের হগ মাইরা খাবা, তারা বু পড়বা নেংটি মাইরা ভিয়ের আল কাটবা। এগুলো ফাজলামি, এক থাপ্পড় শালাকে 32 দাঁতের মারি ফেলে এগুলো কাম যারা করে। তাই আমি গানটা ভাবছি আর লিখছি। হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল, আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট। আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম। কিন্তু লিখতে যা ঘুরে আসি, যা গামো জাল সুর কর্ম সবই বাবারা সব আগে কয়ে ফেলাইছি। কি আর গামো কি আর লিখবো সবই তারাই কয়েছে আগে। ওরে যাই নামাবি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাই নামাজ পড়ো, ওরে তাই নামাজবি সায়া নামাজ পড়ো যদি পারো, তাই নামাজবি সায়া নামাজ পড়ো, ওরে তাই নামাজ সায়া নামাজ পড়ো যদি পারো, তাই নামাজবি সায়া নামাজ পড়ো। 500 ওয়াক্ত নামাজ পড়লে রে 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। এই 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। পীরের তালকিন নিয়া লবসে তালা মারো বাজান, তালকিন লইয়া লবসে তালা মারো যদি পারো, যাই নামাবি সাইয়া নামাজ পড়ো। আর যাই নামাজবি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি সায়া নামাজ পড়ো, ওরে যাই নামাজবি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি সায়া নামাজ পড়ো। বাবা পানি সিনে ওযু করো, মুকুল ভাইরে জায়গা দেখে সিজদা গো মারো। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা। এই ভুলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা, ভুলা নামাজ কেউ জানি পড়ো না। আলবেতে খারা হইরা গো আলবেতে খারা হইও তালেতে রুকুতে যাইও। আলবেতে খারা হইও তালেতে রুকুতে যাইও, আলবেতে খারা হইও তালেতে রুকুতে যাইও। মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো, যাই নামাবি সায়া নামাজ পড়ো, আগে যাই নামাবি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি সায়া নামাজ পড়ো, ওরে যাই নামাজবি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি সায়া নামাজ পড়ো। বলছে সুরা মাউনেতে। আমার কথা যদি কারো সন্দেহ হয়
সূরা মাউন 7 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজখে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা, বাজার নাই আমার দরাদি 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 দরাদি। আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। ওই আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। আমি সরকার মসজিদে কি করো রে বাজান, বোকানিস মসজিদে কি করো যদি পারো। যাই নামাবি সায়া নামাজ পড়ো, আর যাই নামাজ পড়ো যদি পারো। যাই নামাজ পড়ো। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চল। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনের ময়লা যাবে রে চলে। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো। যাই নামাবি সায়া নামাজ পড়ো, আর যাই নামাবি সায়া নামাজ পড়ো যদি পারো। যাই নামাবি সায়া নামাজ পড়ো, আর যাই নামাবি সায়া নামাজ পড়ো যদি পারো। আগে যাই নামাবি সায়া নামাজ পড়ো। আউলিয়া আরে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম, স্টাফ খালি মান দিবা। আরে বিল্লালের দুঃখের কাহিনী বলতে আমার কলিজা যায় রে ফাটিয়া। মুরব্বি প্রশ্ন করছে আমার কাছে, মা রাবিয়া নবীর থেকে কি চাইলো কি দিল, তার কি কোনো প্রমাণ আছে? আমি জব করব, আর আমি যে প্রশ্ন করছি তার যে জব আপনি করছেন, আল্লাহ আপনার শেষ বয়স পর্যন্ত আরো বাঁচায় রাখুক বাবা। ভালো রাখুক। আরে মা রাবিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে বিল্লালক দে বিবাহ খানা দেন গো পরায়া। তাই নবী নিজে মুন্সি হইল, হযরত আলী আবু বকর ওসমান তারা সাক্ষী উকিল পিতা হলো। আবু বকর ওসমান ওমর মাওলা আলী তারা সাক্ষী ওলি এবং উকিল। উকিল পিতা আছে কিন্তু বাবা, উকিল বাবা আছে না, জন্ম দেওয়া বাবার চেয়ে বিবাহ বন্ধনের টাইমে উকিল বাবার অধিকার বেশি। তাই হযরত আলী উকিল বাবা হইল, আমার নবী নিজে মুন্সি হয়ে মা রাবিয়া বিল্লালক দিয়ে বিয়া খানা পড়াইল। বিয়ের মুখ মিষ্টি মুখের বিসমিল্লাহ দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইছিল। আরব জাহান মরুভূমি জায়গা, নবী মা ফাতেমা রসুল ফাতেমা হাসান হোসেনের বাড়িতে 6 দিনে 7 দিনে 14 দিন 15 দিনে তাদের চুলায় আগুন জ্বলতো না। আমি প্রথমে বলছি বাবা, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা ইসলামওয়ালা, এদের পরনে কাপড় থাকে না, এদের ভালো খানা থাকে না। আর যারা সুদখোর ঘুষখোর, এগো দিনও ভালো যায় সবই ভালো যায়। আমার নবী নিজে মুন্সি হইয়া মা রাবিয়ার বিয়া খানা দিল পরায়া। আরে হযরত আলী উকিল পিতা হইল, আবু বকর ওসমান সাক্ষী ওলি হইল। আরে বিয়া খানা পড়াইতে বেলা গেল 4টা বাজিয়া। রাত 12টার সময় বিল্লাল মারা যাবে। ভাই কেমন দুঃখের ঘটনা। আরে এমন সুন্দরী নারী ছিল মা রাবিয়া, সবারে জানাই অতি শখের মেয়ে ছিল। তাই বাবা আমি রিনু মিডিয়া ইসুফ বাবা তোমাকে বলতে চাই, এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি, আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে। তাই মা রাবিয়া এত সুন্দরী নারী, সতী নারী, শখের নারী,
4টার সময় বিয়ে হইল, রাত্রি 12টার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব। আর নবী বিয়াখানা যখন পড়াইয়া দিল, আলহামদুলিল্লাহ বিয়া পড়াইল, বিসমিল্লাহ দে বিয়ের মুখ মিষ্টি বানাইল। হযরত আলী উকিল পিতা হলো, ওসমান আবু বকর উমর তারা সাক্ষী আর অলি হইল। ওরে বিয়াখানা পড়াইতে বেলা যখন 4টা বাজা যায়, আরে হাই হাই দুবদুবি শব্দ উঠে গেল সোনার মদিনায়। আরে 4টার সময় মা রাবিয়া